নামাজের মধ্যে পায়ে পাবেন জান্নাতে প্রাসাদ তৈরি হবে। এখন পা মিলালে কয়টা আহলে হাদিস? আরে ভাই, 4 ইমামে আহলে হাদিস, তুমি আবার আলাদা হও কেন? সব ইমাম আহলে হাদিস, কি আলাদা হলি কেন? হাদিসের বাহিরে কোন ইমাম নাই, একজন ইমামও নাই হাদিসের বাহিরে। তুমি নিজেকে আলাদা ভাবো কেন? কখন ইমাম আবু হানিফা নামাজ শর্ট করেছেন? আমাদের দেশে পুটুস পাটুস নামাজ পড়ে কয় হানাফি মাযহাব। হানাফি মাযহাব বুঝো তুমি মূর্খ? রাসূল যেভাবে সালাত পড়েছেন ওইভাবেই পড়তে হবে। 4 ইমাম সেভাবে পড়েছেন, ঠিক কিনা? পালাগাই এরকম করে মনে হয় ঘুরিয়ে দাঁড়াইছে। আমি আসরের সময় বললাম, ভাই লাগান, জোহরের সময় লাগান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা না লাগানোর আগ পর্যন্ত তিনি তাকবীরে তাহরিমা বাঁধতেন না, দাঁড়িয়ে থাকতেন মুসল্লিদের দিকে। ওমর ফারুক লাঠি নিয়ে হাঁটতেন, ঘাড়ে বাড়ি মারতেন। কোন মাযহাবে ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু? কোন মাযহাব? লা মাযহাবি নাকি? হ্যাঁ, কোন মাযহাব? মাযহাবে মুহাম্মদ সাল্লাল্লাহু। 4 ইমামই রাসূলের মাযহাবে, ঠিক না বেঠিক? আপনি জানেন না দলিল, আপনি অনুসরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আপনি করেন। পৃথিবীতে আল্লাহর এই দ্বীনের মধ্যে হক দল পৃথিবীতে কয়টি? একটি। এটা সবাই বলে। শিয়ারা বলে হক দল আমরা, সুন্নিরা বলে হক দল আমরা, শাফিরা বলে হক দল আমরা। পৃথিবীর সব মতাদর্শ লোকেরা যে যেই দল করে সেই দলকেই হক মনে করে। এটা আমাদের নীতি, ঠিক না ঠিক? এই কথাটি আল্লাহ সূরা রোমে উম্মতকে, মুমিনকে, মানুষকে সতর্ক করেছেন। সূরা রোমের আল্লাহ তাআলা 34 নম্বর আয়াতে বলেছেন, কুল্লু হিসবিম বিমা লাদাইহিম ফারিহুন। প্রত্যেকটা দল তার নিজস্ব মতবাদ নিয়ে আনন্দিত। আপনিও যে মত মানেন সেই মত নিয়ে আনন্দিত। তাহলে সেই হক দল কোনটা? এই হক দলটা চিনতে পারার নাম হলো কামিয়াবি। এই ব্যাপারে হাদিস সুনানে তিরমিজি 2 নম্বর খণ্ডের 105 নম্বর পৃষ্ঠার তাহকিকে আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। শুআইব আর নাউত হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম আহমেদ ইবনে শাকির হাদিসটিকে সহিহ বলেছেন। আলবানীও হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন, আমি কোনো গাল গল্প বলছি না, আমি মানসুর হাল্লাজের কিচ্ছা আপনার সামনে বলছি না, পীর মুরিদদের বানানো কোনো ঘটনাও বলছি না। আমি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর সুনানে তিরমিজির 1 নম্বর খণ্ডের 105 নম্বর পৃষ্ঠার হাদিসটি সহিহ সনদে উল্লেখ করছি। আব্দুল্লাহ ইবনে ওমর আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবা। আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, ইহুদি কিংবা নাসারারা বিভক্ত হয়েছিল 72 কাতারে, আর আমার উম্মতেরা বিভক্ত হবে 73 কাতারে। কুল্লুহুম ফিন্নারি। আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা দলের লোকেরা জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহর নবী বলেছেন ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটা দলকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেবেন। এবার সাহাবীগণ বলেন, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, একটা দল যে জান্নাতের ভিতরে গমন করবে সেই দলটা কারা? আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই দলের উপর প্রতিষ্ঠিত ছিল এই দল ছাড়া বাকি সবগুলা দল হলো জাহান্নামী। আমি এবং আমার সাহাবারা। তাহলে আল্লাহর নবী এবং তার সাহাবারা কোন দলের উপর ছিলেন সেই দলটি খুঁজে নেওয়া দরকার, ঠিক না ঠিক? তিরমিজির এই হাদিসের ব্যাখ্যায় মুসলিম শরীফের কিতাবুল ইমারতে 2 নম্বর খণ্ডে মিশরি ছাপ হাদিস নাম্বার 4075, আবার একই হাদিস মুসলিমে পুনরাবৃত্তি হয়েছে কিতাবুল ইমান অধ্যায়ের 1644 নম্বর হাদিস। এছাড়া শরহে মুসলিমে ইমামে নববী রাহমাতুল্লাহ আলাই হাদিসটি সংকলন করেছেন। সাধারণ মানুষের এটা জানাই জরুরি হাদিসটা মুসলিম শরীফে রয়েছে। এবার হাদিস বলছি। হাদিস কার কথা? আল্লাহর নবীর কথা। আমার স্থানীয় বাড়ি ঢাকাতে, আর আপনারা ঢাকার কাছের লোক।
সেই মতে আমার ভাষাগুলো বুজার মতো বোধগম্যতা হয়তো আপনাদের আছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়া আন সাউবান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবার নাম বলেছি, সাউবান রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে সর্বদা একটা দল থাকবে, যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত একটা দল হকের উপর প্রতিষ্ঠিত থাকবে, লা ইয়াদুররুহুম মান খাদালাহুম আও খালাফাহুম, এই দলকে যারা পরিত্যাগ করবে, যারা ছেড়ে যাবে, তাদেরকে নিয়ে তারা চিন্তা করতে পারবে না। কারণ পৃথিবীর সব দলগুলো মিলে একত্রিত হলেও তাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না। আল্লাহর নবী বলেছেন, অহুম কাদালিক হাত্তা ইয়াতি আমরাল্লাহ, নিঃসন্দেহে এই দলটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখবেন। অর্থাৎ জমিনের সবাই মিলে যদি এই দলের বিরুদ্ধে কর্মকাণ্ড করে, আপনাদের অভিযান যদি এই দলের বিরুদ্ধে পরিচালনা করেন, দুনিয়ার সব মানুষ মিলেও এই দলের বিরোধিতা করে তাদের কোনো ক্ষতি করতে পারবে না। কারণ কি? আল্লাহর নবী গ্যারান্টি দিয়েছেন, আল্লাহর নবী বক্তব্য দিয়েছেন, লা ইয়াদুররুহুম মান খাদালাহুম, কারণ তারা কারো ক্ষতিকে ভয় করবে না, তারা আল্লাহর হুকুমের উপর প্রতিষ্ঠিত থাকবে। তাহলে সেই দল কারা? একটা দল, তাই না? তাহলে ওই হাদিস থেকে বোঝা গেল মুক্তিপ্রাপ্ত দল হলো আমি এবং আমার সাহাবারা যার মধ্যে আছে। আর এই হাদিস থেকে বোঝা গেল একটা দল, একটা তয়ফা কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নাজাতপ্রাপ্ত থাকবে। তাহলে সেই দলের অনুসারী ছাড়া অন্য দল যদি কেউ হয়, সে জান্নাতি না জাহান্নামী? এবার হাদিসের ব্যাখ্যা কি পাশের বাড়ির মুফতির কাছে বুঝবো, না হাদিসের ব্যাখ্যা যারা হাদিস বর্ণনা করেছেন, যারা হাদিসের সংজ্ঞা দিয়েছেন, যারা হাদিসের সহিহ জয়ীফ লাগাইছেন, তাদের কাছ থেকে বুঝবো? কোন সলিমউদ্দিন কলিমউদ্দিন ছোটখাটো কোনো মাওলানা মুফতির কাছে জানার দরকার নাই। এই হাদিসের ব্যাখ্যায় মুক্তিপ্রাপ্ত দল কারা ব্যাখ্যা করেছেন ইমামে আহমদ ইবনে হাম্বল। কোন ইমামের নাম বলেছি? অনেক মুরব্বী আছেন, হুজুর হাম্বল আবার কাকে বলে? হাম্বল কি বুঝলাম না, হাম্বলি নামটা তো কোনোদিন শুনি নাই। আল্লাহর নবীর সব থেকে বেশি হাদিস যেই ইমাম মুখস্থ করতে পেরেছেন, তিনার নাম হলো ইমাম আহমেদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। একটু জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর 1 লক্ষ 2 লক্ষ নয়, প্রায় 10 লক্ষ হাদিসকে তিনি মুখস্থ করেছেন। তার মানে হলো আল্লাহর নবীর 23 বছরের নবুয়তির জিন্দেগির প্রায় তিনি 10 লক্ষ কথা মুখস্থ রাখতে পেরেছেন। তিনি হলেন ইমামে আহমেদ ইবনে হাম্বল। ইমাম আহমেদ ইবনে কি? তাকে জিজ্ঞাসা করা হলো এই হাদিস দ্বারা কোন দলকে বোঝানো হয়েছে? তিনি বলছেন, হাদিস, আমি এই দল আহলে হাদিস ছাড়া অন্য কোন দলকে চিনি না। লা ইয়ারিফুনা ইল্লাল হাদিস, তারা হলো আহলে হাদিস। আমি এই আলোচনাটুকু করার জন্যই আমি এতগুলো হাদিস আয়াত করেছি। আমার আলোচ্য বিষয় হলো ভেজাল আহলে হাদিস বনাম আসল আহলে হাদিস। আমি এটা প্রমাণ করে দিব, আমাদের বাংলাদেশে আহলে হাদিস বলতে শুধুমাত্র 5টা কাজ যারা করে তাদেরকে আহলে হাদিস বলে। বেশিরভাগ এলাকায় আহলে খামসা ফিল হাদিস কি? নামাজ পড়ার ক্ষেত্রে জোরে আমিন বলতে হবে, বুকে হাত বাঁধতে হবে, তারাবিহ 8 রাকাত পড়তে হবে, বিতরের সালাতকে 1 রাকাত পড়তে হবে। এই কয়েকটা বৈশিষ্ট্য হলে পরেই মানুষ মনে করে যে এরাই শুধুমাত্র কি। অথচ দুর্ভাগ্যের ব্যাপার, এই আহলে হাদিস এটা কোনো দলের নাম না, ভুল করবেন। আহলে হাদিস একটা মানহাজের নাম, একটা জীবন পদ্ধতির নাম, জীবন আলোচিত নাম। যুগ যুগ ধরে আহলে হাদিস একটি মর্যাদার নাম। এই ব্যাপারে আমার কথা না, আশরাফু আসহাবিল হাদিস ইমাম শাফি, পৃষ্ঠা নম্বর 28, ইমাম শাফি বলেছেন
ইদা রাআইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস, আমি যখন কোন হাদিসের সঙ্গীদেরকে দেখি, আহলে হাদিসের অনুসারীকে দেখি, ফাকান্নি রাআইতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া, আমি যেন আল্লাহর নবীকেই আমার সামনে জীবিত দেখি। তাহলে আমি যখন কোন আহলে হাদিসকে দেখি, আমার সামনে কাকে জীবিত দেখি? আল্লাহর নবীকে জীবিত দেখি। তাহলে এবার আপনি বলেন, আপনি বুকে হাত বাঁধেন, রাফাইদান করেন, আমিন বলেন, আহলে হাদিসের বৈশিষ্ট্য দেন, কিন্তু আপনার আকীদা বিশ্বাসের মধ্যে শিরক লুকিয়ে রয়েছে। এবার এই লোক নিজেকে আহলে হাদিস বলছে, এবার আপনি বলুন এটা কি প্রকৃত আহলে হাদিস না ভেজাল আহলে হাদিস? আপনি যখন নিজেকে আহলে হাদিস দাবি করবেন যে আপনি আহলে হাদিস, তখন আহলে হাদিসের নিয়ম নীতিও আপনাকে কি করতে হবে? মেনে চলতে হবে। তো হুজুর, আহলে হাদিসের নিয়ম